সম্মানিত জুমার সালাতে উপস্থিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও অবগত আছি যে আমাদের ধারাবাহিক আলোচনায় পবিত্রতার আলোচনা শেষ করে সলাতের আলোচনা আরম্ভ করে একদিন আমাদের বক্তব্য খুতবা হয়েছে, তা ছিল ফরজ সলাতের ফজিলত সম্পর্কে। আজকেও আমরা ফরজ সলাতের ফজিলত সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। সময়ের গতিতে সলাতের বিভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অজু করলে যেমন মানুষের পাপ মিটে যায়, সলাত আদায় করলেও তেমনিভাবেই মানুষের পাপ মিটে যায়। এগুলি মানুষের পাপ মোচনের মাধ্যম এবং জান্নাত পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করার পরে পাপ ছাড়াই ইবাদত করতে পারে এমন বান্দা আল্লাহর লাখো কোটি রয়েছে, যাদেরকে আমরা মালায়েকা ফেরেশতা বলে জানি। তাদের পরে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। জিনের পাপ নেকি আল্লাহ তাআলা জানার পরেই আবারও তিনি মানুষকে সৃষ্টি করেন। মানুষ সৃষ্টির ইতিহাস আপনাদের অবগতিতে রয়েছে। জিনদেরকে দেখেই ফেরেশতাগণ বলেছিলেন, আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করবেন? জিনেরা হইচই করেছে, মারামারি করেছে, এরাও তাই করবে। আর আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আমরা তো পাপ করাই জানি না। পাপ করার ক্ষমতা তাদের ভিতরে নেই, তো দিন রাত তো আমরা আপনার তাসবিহ পাঠ করি, তো আবার আপনি মানুষ সৃষ্টি করবেন কেন? তো আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে পাপ করতে পারে এমন বান্দা আল্লাহ সৃষ্টি করবেন, এমন খালক মাখলুক সৃষ্টি আল্লাহ করবেন, তারপর জিনদেরকেও দেখাবেন, ফেরেশতাদেরকেও দেখাবেন, এই দেখো তারা পাপ করতে পারে, তারপরেও পাপ না করে নেকির কাজ করে। এটাই তো আমি তোমাদের দেখাতে চাই। তোমরা তো পাপ করতেই পারো না, তাহলে আর সফলতা কি বুঝি? তোমাদেরকে তো ওইভাবে সৃষ্টি করিনি। আর আল্লাহ তাআলা নিজের কাজ নেওয়ার জন্য ফেরেশতাদের সৃষ্টি করেছেন। সেখানে মানুষের পাপ লিখা হোক, মানুষকে হেফাজত করা হোক, বা কোনো কাজ নেওয়া হোক, পাহারাদারও আল্লাহ রেখেছেন জায়গা জায়গা। যেমন সব আকাশের দরজাতেই পাহারাদার আছে। আর এত শক্তিশালী আদেশ পালনে জোরালো পাহারাদার, আপনি অবাক হবেন যে জিবরাইল হলেন ফেরেশতাদের সবচেয়ে সম্মানী। তো এখন প্রথম আকাশের পাহারাদারকে জিবরাইল বলছেন, দরজা খুলুন। তখন পাহারাদার বলছেন, আপনি কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি কে বলার পরেই তো খুলে দেওয়া দরকার ছিল যে জিবরাইল। তার মানে যিনি পাহারাদারে আছে তার হাজারো গুণ উপরে জিবরাইল মান সম্মানে। তা আবার বলছেন, আপনার সাথে কে? বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তো তাড়াহুড়া করে দরজা খোলা প্রয়োজন ছিল। আবার বলছেন, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছিল? এত জেরা একজন পাহারাদার করে। তারপরে বলছেন, হ্যাঁ পাঠানো হয়েছিল, মোহাম্মদ আমার সাথে আছেন। তাহলে বোরাক আছে সাথে, সবচেয়ে উত্তম এবং দ্রুতগামী বাহন।
আবার জিবরাইল আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তারপরে দরজা খোলা হচ্ছে। পাহারাদারকে এমনি হতে হবে, যদি মূল মালিক হয় আপনার কারখানার, তবুও পাহারাদার দরজা খুলবে না যতক্ষণ পর্যন্ত মূল মালিক তার কাছে স্পষ্ট না হয়েছে। দরকার হলে মূল মালিকের বিষয়টি আরও তাকে জানতে হবে, তারপরেও দরজা খুলবে। তাড়াহুড়া করে দরজা খোলাটা হচ্ছে অপরাধ, পরিচিত মানুষ হলেও। তো আমি বলছিলাম আল্লাহ তাআলা কাজ নিয়েছেন ফেরেশতা দিয়ে, মানুষ দিয়েও নেননি, জিন দিয়েও নেননি। যাদের ভিতরে স্বার্থ থেকে যেতে পারে এমন কিছু দিয়ে কাজ নিয়েছেন যাদের ভিতরে কোনো স্বার্থ নেই। বলছিলাম সলাতের ফজিলতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না রাজুলান আসাবা মিন ইমরাতিন কুবলাতান, একদা একজন পুরুষ কোনো নারীর সাথে অশ্লীল কাজে জড়িয়ে পড়ে, স্বাভাবিক অশ্লীল। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর লোকটি নবীর কাছে আসেন। ফাখবারাহু, বিষয়টি আল্লাহর নবীকে বলে দেন। ফানজালাল্লাহু তাআলা, তো বলার সাথে সাথেই অত্র আয়াত নাজেল হলো। তাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারে ওয়া যুলাফা মিনাল লাইলি, আপনি সলাত আদায় করুন রাতের দুই অংশে, দিনের দুই অংশে। ফজর পড়ুন, জোহর পড়ুন, আসর পড়ুন। যুলাফা মিনাল লাইলি, আর মাগরিব পড়ুন আর এশা পড়ুন। আর না হয় ফজর আর এশা পড়ুন রাতে, আর বাকি সলাত আদায় পড়ুন দিনে। তো রাতে আর দিনে মিলে আপনি 5 ওয়াক্ত সলাত আদায় করুন। যার কারণে শিয়ারা ধরে নিয়েছে যে রাতের দুইটা অংশে সব মিলে 3 ওয়াক্ত হয়। জোহর আসর 1, মাগরিব এশা 1, আর ফজর হলো 1। ওই 2 মিলে 1, এই 2 মিলে 1 2, আর এই 1 মিলে 1, মোট হলো 3। তারা কোরআন মাজিদের আয়াত পেশ করেছে, যেহেতু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, যে আল্লাহ পাঠিয়েছিলেন জিবরাইলকে আলীর কাছে, তো জিবরাইল ভুল হয়ে গেছে, ভুল করে চলে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তো জিবরাইলের তো ভুল করারই ক্ষমতা নেই, তো ভুলটা করবে কি দিয়ে? ভুল করার ক্ষমতা নেই, পাপ করার ক্ষমতা নেই, এগুলো কোনো ক্ষমতাই নেই, এই পদার্থই তার ভিতরে নেই। যার কারণেই তো আমি বলেছিলাম, পবিত্রতার আলোচনায় বলছিলাম, মনে আছে হয়তোবা, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা অপবিত্র এই কথা বলিনি। আমি বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, তাকে দাঁত পরিষ্কার করতে হবে, এ কথাই ঠিক। জিবরাইল আলাইহিস সালাম কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে এতবার বলেন দাঁত পরিষ্কার করতে? তো জিবরাইল একবারও করেন না। কেন? দাঁত পরিষ্কার করাই লাগবে না, তিনি তো এই পদার্থেরই নয়, তিনি তো ভিন্ন পদার্থের। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন। তিনি খান, তিনি কথা বলেন, তিনি স্ত্রী মিলনে যান, তিনি সাংসারিক কাজ করেন, তিনি হাট বাজার করেন, সব কিছু করেন। পার্থক্য আমের আপনি, জিবরাইল তার কাছে আসেন, তার একটা অতিরিক্ত জিম্মেদারি আল্লাহর পক্ষ থেকে, মাধ্যম জিবরাইল। তিনি অবশ্যই মানুষ, নিশ্চিত মানুষ, অবধারিত মানুষ। তাকে দাঁত পরিষ্কার করতে হবে, এ কথাই ঠিক। তার মুখে মানবিক গন্ধ আছে, এ কথাই ঠিক। তাকে দাঁত পরিষ্কার করে স্বচ্ছ হতে হবে, এ কথাই ঠিক। যার জন্য জিবরাইল আলাইহিস সালাম বারবার বলছেন দাঁত পরিষ্কার করেন। জিবরাইল কয়বার বলেন, কয়বার দাঁত পরিষ্কার করেন যে আমাদের নবীকে বলবেন। তার মানে তাকে দাঁত পরিষ্কার করাই লাগে না, উনি দাঁত পরিষ্কার করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখখানা অপবিত্র, আমি তো তাই কথা কোনোদিন বলিনি। আপনি কেমনে এভাবে এত মোটা কথা বলেন? মানুষ যারা আলেম ওলামা একজন আর একজনকে উপেক্ষা করে কথা বলে, তখনও সে আলেম, এ কথা আমি বলিনি কোনোদিন। আপনি বলতে পারেন, আপনার বিবেচনায় আসতে পারে,
সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা বলেন আপনি সালাত আদায় করুন। ইন্নাল হাসানাত ইযহাবনা সাইয়্যাত, নেকি পাপকে দূর করে দিবে। যে অভিযোগ সাহাবী এসে করেছেন তাকে আল্লাহ বললেন যে তুমি সালাত আদায় করো, যে পাপ তোমার ঘটেছে এটা কি হয়ে যাবে? মুছে যাবে। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য এটা উপদেশ। সবাই কি গ্রহণ করবে? শুনে তো সবাই অনেকে হেসে উঠবে, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে কিছু বলবে। তখন আল্লাহ তাআলা বললেন যালিকা যিকরা লিয-যাকিরিন, এইটা হচ্ছে যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ। যে কোনো পাপ ঘটে গেলে মানুষ যদি সালাত আদায় করে তাহলে সেই সালাতের মাধ্যমে পাপ কি হবে? মিটে যাবে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো। অসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো। ও আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের যাকাত বের করো। কিছু হাদিসে এসেছে এমন একটা সময় আসবে মানুষ যাকাত বের করাকে মনে করবে জরিমানা দিলাম, মনে করবে যে এত টাকা নিজে ইনকাম করি, আবার এই টাকার ভিতরে শতকরা 2.5 টাকা দিলে তো কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকা হয়, এত টাকা যাকাত দিব, মনে হচ্ছে যে জরিমানাই দিলাম, কোনো অপরাধ করেছি তারই জরিমানা দিলাম। আল্লাহর আদেশ। কি রহস্য? অসহায় মানুষকে খাওয়াবেন তারই রহস্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সরকারিভাবে কওমি মাদ্রাসা চলে না। মানুষ খুব চেষ্টা করে মানুষের দরজায় দরজায় গিয়ে জীবন বাজি রেখে দিন ধর্ম শিক্ষার ব্যবস্থা করেন। তাই তারা ফি সাবিলিল্লাহ আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে যাকাত দিয়ে। তাহলে তারা মানুষকে দিন ধর্ম শিখানোর একটা সুযোগ পাবে। এই তো সরকারিভাবে এটা চলে না। আলিয়া মাদ্রাসা তো ইংরেজ সরকার তৈরি করেছে, সেটা আপনাকে আর আমাকে বোঝানোর জন্য যে আমরা ধর্মবিরোধী নই, আমরা তোমাদের সাথে আছি। অবশ্যই এতে রহস্য আছে, আপনাকে ধরে নিতে হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দিনকে টিকিয়ে রাখার যদি কেউ মাধ্যম মনে করে তাহলে বেসরকারি কওমি মাদ্রাসা, যাকে মানুষ খারেজি মাদ্রাসা বলে জেনে থাকে। আর সে কোনোদিনই সরকারিভাবে আপোষ করলে ভালোভাবে টিকতে পারবে না। তাকে সরকারি নিয়ম কানুন মানতে হবে। সরকার কি হবে না হবে সেটা ভিন্ন। আল্লাহ নবী চিরদিন বলেছেন যে আলেম ওলামা সরকারের দরজায় গেলে তারা ভুল পথে চলে যাবে, তারা নিজের দিনের উপরে টিকে থাকতে পারবে না। উমার মারা গেছে, ফিতনা খুলে গেছে। উমার জিজ্ঞাসা করলেন, হুযায়ফা বলো তো ফিতনার কথা। ফিতনা জেনা, চুরি, ডাকাতি। আরে না না, এগুলো বলছো কেন? এর চেয়ে বড় বড় ফিতনার কথা বলো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এত বড় বড় ফিতনা আপনি কি করবেন? আপনার মাঝে আর ওই বড় ফিতনার মাঝে দরজা আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কসরা ও ফতেহা, এই দরজা ভেঙে দেওয়া হবে না খুলে দেওয়া হবে? তখন হুযায়ফা বললেন, এই দরজা ভেঙে দেওয়া হবে, আর দরজা হচ্ছেন আপনি। আপনি উমার যেদিন মারা যাবেন সেদিন ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত দুনিয়াতে ফিতনা ছড়াবে, ছড়াতেই থাকবে। যেদিন আবার ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন আর শান্তি ফিরে আসবে। সব মূর্তি ভেঙে দেওয়া হবে, সব উঁচু কবর ভেঙে দেওয়া হবে, সব শুকর হত্যা করা হবে, যত সারা দেশে ইহুদি খ্রিস্টানদের মারিয়ামার যত ক্রুশ আছে সব ভেঙে ফেলা হবে। তো ফিতনা প্রকাশ হয়ে গেছে, উমার মারা গেছেন। আপনাকে সংবরণশীল হয়েই, ধৈর্যশীল হয়েই, নিখুঁতভাবে
সরকার ছাড়াই ভিন্নভাবে দিন ধর্ম টিকিয়ে রাখার জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে। এক শ্রেণীর আলেম তা করছেন, তাই আপনাদেরকে জাকাত দিতে হবে, দান করতে হবে। জাকাত দিতে আপনি বাধ্য, আর দান করতে আপনি প্রস্তুত পরকালের আশা। তারপরে তিনি বললেন, ওয়াতুদা আমরিকুম, যারা দায়িত্বশীল মানুষ তাদের মেনে চলো, তাদখালু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যেতে পারবা। 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে সিয়াম পালন করো, জাকাত দাও, মানুষকে মেনে চলো, তাহলে তোমরা জান্নাতে চলে যাবা, সব দরজা খোলা। আমর ইবনে শুআয়ব নবিহান জাদ্দিহি, আমর ইবনে শুআয়ব তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন, তার দাদা বলেন আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনাউ সাবে সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, আদেশ। আল্লাহ নবী আদেশ করছেন আপনাকে। বহুদিন বলছি যে 3টে মেয়ে লালন পালন করলে আপনাকে আপনার মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই যে কোনো মূল্যে। তোরা তো বেঁকে যাবে বিচারের মাঠে, আপনার মাঝে আর জাহান্নামের মাঝে ওরা অন্তরাল হবে। 3টে মেয়ে লালন পালন করলে তো মানুষ তো আর বুঝতে চায় না। একটা মেয়ে জন্ম নিলে মুখ ভারী হয়, মন ভারী হয়, আর একটা মেয়ে জন্ম নিলে আরো ভারী হয়। 3টে মেয়ে জন্ম নিলে খালা ফুফু নানি দাদি বলে বউ তালাক দিয়ে দেবে, এটা হবে না এতে। তো মানুষের তো এটা স্বভাব গতি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নীতিকে উল্টে দিয়ে বলছেন যে শোনো, 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে থাকবে অন্তরাল হয়ে মেয়েরা, যে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা। বলে ছেলে তো 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে কিছুই হবে না, তাহলে পড়াবো কেন? বলে জন্ম দিয়েছি এই জন্য। এই দেখেন, 7 বছর বয়সে বাপ ছেলে মেয়েকে আদেশ করবে সালাত আদায় করতে, আদেশ। মৌরু আওলাদাকুম বিসসালাত, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাতের জন্য আদেশ করো। ওয়াদরিবহুম আলাইহা আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে, আদেশ, পিটানো। মার রাসূলের মুখ থেকে আছে। আল্লাহ রাসূল বললেন যে স্ত্রীকে খাওয়াবা যে মানের তুমি খাও, স্ত্রীকে পড়াবা যে মানের তুমি পড়ো, স্ত্রীকে কটু কথা বলো না। তার উপরে আবার বলছেন যে মুখের উপরে মারো না, যদি কোনো সময় মারাও লাগে আদর করতে হবে, এ কথাই ঠিক। যাকে কটু কথা বলতে নিষেধ করা হলো, পরের বাক্যে আবার বলছেন যে মারলে মুখের উপরে মারো না। তালাক বলবেন না, তালাক বলা বোকামি, তাহলে তো ভাবার সুযোগই থাকলো না। আর 1 বৈঠকে 3 তালাক দিয়েছেন, তখন মৌলানা সাহেব বলেছে যে 1 রাতের জন্য বিবাহ দাও, তাহলে বেকায়দা হয়ে গেল। তো এই পথে আপনি এই যতই রাগ হোক এই ভাষায় ব্যবহার করবেন না, বিবেচনার সুযোগ থাকবে। মেয়েটা আমি তালাক দিব কি না, বাপ মাকে বুঝবো, বন্ধু বান্ধবকে বুঝবো, 5 জনকে বুঝবো। তা আপনি রাগের চোটে 1000 বার বললেন 1000 তালাক, তাহলে আপনি ভাববেন কখন? রাগ তো আপনাকে ভালো ফয়সালা দেবে না। রাগ সব সময় কি ফয়সালা দেয়? খারাপ দেয়, মন্দ দেয়। রাগের সময় তো বুদ্ধি কম থাকে। রাগ করে আপনি তালাকের কথা বলবেন কেন? যদি মারাই লাগে তো আল্লাহর নবী এত বড় ভদ্র, পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ আর সবচেয়ে দামি মানুষ, জান্নাতের গেটে লেখা আছে যে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় দামি মানুষ বলছেন মারা লাগলে মুখের উপরে মারো না। আবার বলছেন যে লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখিও। স্ত্রী ছেলে মেয়ে দেখে ভাববে যে ভ্যানিটি ব্যাগ হাতে করে বাজারে যাইতে চাইলে এইটা। আমি তো এগুলো কথা বলিনি, এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি অনুবাদক, আপনাকে নিজে ভাবতে হবে যে ইসলামের একটা নীতি আছে, ইসলামের একটা বিধান আছে। ইসলাম এর নীতি কারো ধর্মের সাথে মিল খাবে না। আবার তিনি বলছেন লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, ছেলে মেয়ে স্ত্রী পরিবার উপর থেকে লাঠিটা সরিয়ে রাখিও না, লাঠিটা নগদ রাখিও। এগুলো তো রাসূলের মুখের ভাষা। 5টা হাদিস আছে একই ধরনের।
তারপরে শেষে গিয়ে আবার বলছেন ওলা তাহজুরহা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, কোথাও থাকতে দিও না। নানির বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারে না। বের হতে পারে, আল্লাহ তো বলছেন যে তোমার স্ত্রী যদি বের হয় তাহলে এভাবে এভাবে বের হবে। ও তো বেগম রোকেয়া বলেছে বের হতে পারবে না, মুসলমান বলেছে, ইসলাম ধর্মে বলেছে, এটা আবার ধর্ম নাকি? তাই বই লিখেছে অবরোধবাসিনী। তাই এখন বাইরে বের হলে বই পাবেন কেন হব অবরোধবাসিনী। অবাক কথা, আমরা তো অবরোধবাসিনী নই। আমরা তো ডাক্তারের কাছে যেতে পারি, আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি, আমরা তো বাপের বাড়ি যেতে পারি, আমরা তো প্রয়োজনে মাঠে ঘাটে যেতে পারি। তা আমরা অবরোধবাসিনী হলাম কি করে? তাহলে বেগম রোকেয়া ভুল বলেছে। ও তো অপমান করার জন্য। ওই তো সেদিন আপনার বাড়ি যে স্টেশনে, সেই ট্রেন স্টেশনের ঘটনা আমি কতবার নকল করলাম যে আপনাদের এলাকার 5 জন 7 জন 10 জন পরহেজগার মহিলা ওরা হজ সফরে যাবে, তো ট্রেনে যাবে ঢাকা। তো ট্রেন স্টেশনে বসে আছে, তো দেবর ভাসুর স্বামী বাপ চাচাকে বলেছে আমরা তো খুব বেশি পর্দা করি, তা আমাদের গায়ের উপর একটা বড় চাদর দিয়ে ঢেকে দাও। তো দিয়েছে। এখন ট্রেন স্টেশন মাস্টার বলছে একটু প্ল্যাটফর্মটা দেখে আসি কোথায় কি আছে। তো দেখছে এক জায়গাতে মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে, বস্তা নাকি। তখন বেগম রোকেয়া বলছে, লাথি মেরে মেরে ট্রেন স্টেশন মাস্টার দেখছে কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো। লাথি মেরে মেরে দেখাচ্ছে, পর্দা দেখাচ্ছে, পর্দার নিন্দা করছে। দেখেন না আপনি, চুপ থাকেন কেন? ভালোবাসেন কিভাবে? আমি ঠাকুরকে কোনোদিন ভালোবাসিনি। আপনার তার গান আপনার চলে, আমার চলে না। আমি ছেলে মেয়েকে কোনোদিন এই গান বলতে দিনি। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও বাঙালি মুসলমানের শত্রু, ও বাংলা ভাষার শত্রু, ও হলো ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে ইংরেজদের বড় দালাল। যখন আমার মা চাচি খালা ফুফু ইংরেজদের হাতে নির্যাতিত হয়, তখনও লন্ডনে বসবাস করে, এর নাম ঠাকুর। সেই ঠাকুর বলে ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার আকাশ, কালিমার বাতাস। তাই তো আমি 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। আমি কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছি তা আমার মনে বলে না। আপনার চলে, আমার চলে না। এসব ছেলে মেয়ে কি শিক্ষা অর্জন করলো? নিজেকে বিক্রি করে দিল, হুজুরেরা ধর্ম বেঁচে খেলো। আল্লাহ রাসূল তাই বলছেন, আমার আশঙ্কা 3টে, আমার উম্মতের আলেমেরা ধর্ম বেঁচে খাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার আশঙ্কা 3টে, আমার উম্মত মূর্তি পূজা করবে। মাস্টার ডিগ্রি পাস করেছে, পাইলট ছিল, এখন রিটায়ার্ড হয়েছে, অনেক টাকা পেয়েছে, ঢাকায় বাড়িঘর করেছে। মায়ের ছবিটাকে সুন্দর করে কাঠ দিয়ে ঝকঝকে করে বানিয়ে পিছন দিকে ঝুলিয়ে রেখেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমি আমার মাকে খুব শ্রদ্ধা করি, এই জন্য আমি রাখি এভাবে। আমি বলছি আপনি কুসন্তান, আপনি খারাপ সন্তান। আপনার মা আপনাকে রেখে গিয়ে অপরাধ করেছে, আপনার মা আপনাকে লালন পালন করে অপরাধ করেছে। আপনি আপনার মায়ের কি সম্মান দেখান? যেদিন আপনার মা মারা গেছিল সেদিন বাড়িতে এসে আপনার মায়ের ছবিটা, হোজ করা ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে বলতেন আল্লাহ আমার মাকে ক্ষমা করো। তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান, সুসন্তান। কি দেখাচ্ছেন আপনি? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। বাপ মাকে এভাবে ভালোবাসা দেখাচ্ছেন, কি এটা ভালোবাসা? বলছে কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, কবরে ফুল চাপিয়ে সিক্ত করলো, আর যে কবরে আছে তাকে পিটিয়ে একাকার করে দিল, তো কি সিক্ত করলো? এরা শিক্ষিত মানুষ? আপনি বলতে পারেন আমি কোনোদিন বলিনি, আমি বলতেও চাই না। মৌরা ওলাদা কুম্বি সালাত, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো 7 বছর বয়সে, পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে। আফারিকুম বাইনাহুমিল মাজাজিজ, 10 বছর 12 বছর হলে বিছানা ভিন্ন করতে হবে, একসাথে থাকা হবে না। ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে একসাথে থাকছে, যার জন্য মহিলারাও সমকামিতে লেগে যাচ্ছে, পুরুষেরাও সমকামিতে লেগে যাচ্ছে। ও তো আল্লাহর নবীর আদেশকে মানেনি। আল্লাহ রাসূল বলেছেন 10 বছরের ছেলেকে ভিন্ন বিছানায় শুইতে হবে, বাপকে এটাকে জিম্মেদারি করতে হবে। ভিক্ষা করে করুক, ও তো জন্ম দিয়েছে, ও করবে। ভিক্ষা করে করবে কেন? মানুষের বাড়িতে কাজ করে করবে, মানুষের বাড়িতে কাজ করে করবে কেন? চকলেট দিয়ে ব্যবসা শুরু করেছে, 30 বছর পরে ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। তখন ছেলে মেয়ের একটা ঘর কেন, প্রয়োজনে 5টা ঘর দিবে। বিছানা ভিন্ন করতে হবে 10 বছর বয়সে, এই কথাই ঠিক। আল্লাহ নবী বলছেন
লাইবজুর রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে যেন এক কাপড়ে না থাকে, এক বিছানে না থাকে। ওয়ালা তুবজিল মারাতুল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক কাপড়ে এক বিছানে না থাকে, এটা আদেশ। হাদিস বুখারী মুসলিম। আপনি কি বিবেচনা করবেন? এসব আলোচনা আপনি রাখবেন কোথায়? 7 বছর বয়সে সালাত আদায় করতে বলতে হবে। 2 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 3 10 বছর বয়সে বিছানা ভিন্ন করতে হবে। আদেশ দিয়ে চলে গেছে, পালন করব আমি আর আপনি। শক্তভাবে বলবেন আলেম ওলামা, তার নিজের পরিবার সহ। বলার ঢং কণ্ঠসুর নয়, আর বলার ঢং ফেকা নয়, দল নয়, পার্টি নয়, ফুরফুরা নয়, কোনো কথা নয়। দাঁড়াবে 10-15 মিনিট রাসূলের হাদিস অনুবাদ করবে, খুতবা দিবে এভাবে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য খুতবা দিতেন, আহমারা তাই না হু, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেড়ে যেত। ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা হলো বক্তব্যের সুন্নাত। অবাক হবেন আপনি, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, সিলেটে যারা উপস্থাপনা করে তারাও বলে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। যে উপস্থাপন করছে সেও করছে। এও তখন লেগে গেল, কি যে বলছে আল্লাহ ভালো জানে। মানুষ কাঁদতে কাঁদতে কাপড় ভিজিয়ে দিলে, কেউ কিছু বুঝলো না যে কি বললো। এইরকমই চলছে। আবার শোনেন, আপনি তো হুঁশিয়ার মানুষ, এটা তো মসজিদ, জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি একবার ধীর স্থির বসে আছেন। এটা তো আর মাঠ নয় বক্তব্য কে বাদাম খাচ্ছে কি খাচ্ছে। দেখেন তো, আমি আবার অনুবাদ করি, আপনার বুঝে কেমন আছে। এদা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত। অস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত। ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মুনজিরু জাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। হাদিস বুখারী মুসলিম। এটা হলো বক্তব্যের সুন্নাত। দেখেন তাহলে কণ্ঠস্বরে বক্তব্য চলবে কিনা। সবাই যে দিচ্ছে, সারা দুনিয়ার মানুষ দিলে আপনি কি করবেন? সারা দুনিয়ার মানুষ যদি করোনাতে 3 ফুট পরে পরে দাঁড়ায়, আপনিও দাঁড়াবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে 5 জনের বেশি জুমা মসজিদে আসবে না, তাহলে আপনি মেনে নেবেন এটা? আপনি করতে না পারলে একাই বাড়িতে পড়েন, কিন্তু মানবেন না কোনো সময় এটা। তাহলে আপনি আপনার ঈমানের উপরে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, ঈমান বাঁচাতে 1 পারলে ঠেকাও জোর করে, 2 না পারলে মুখে বলো, 3 না পারলে ঘৃণা করে এড়িয়ে চলো। এই তো আপনার একটা পথ আছে বাঁচার। আপনি ওখানে সমর্থন দিলেন কেন? কেন আপনি দিবেন? সম্মানিত দিনী ভাই বোন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খারাজা জামানা শীতায়, শীতের দিনে বাড়ি থেকে বের হয়েছে। এতাহাফাতুল ওয়ারাক, তো দেখছেন বাহিরে গাছের পাতা ঝরঝর করে ঝরছে। শীতের দিনে গাছের পাতা ঝরে সাধারণত। ফা খাজা বেগোসনাইনে, তিনি নিজে একটা গাছের 2টা ডাল ধরলেন। ডাল ধরতেই ফাদালিকাল ওয়ারাক ইয়াতাহাফাত, দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার। আবু যার বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি প্রস্তুত, কি বলছেন? তখন বলছেন, আবু যার মনে রেখো, ইন্নাল আবদাল মুসলিম ইসল্লি সলাতান ইরিদু বিহা ওয়াজহাল্লাহে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সলাত আদায় করে, তাহা ফাতানো জুনুবহু কামা ইয়াতাহাফাতুল ওয়ারাকু মিন হাযিহি সাজারাতে, তার পাপগুলি এইভাবে ঝরতে থাকে, এই গাছের পাতা যেভাবে ঝরছে। সলাতে মানুষের পাপ ঝরে যায়। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু যার গেফারিকে।
আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারাউনা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়াম তারকু কুফরুন গায়রাস সালাহ। যত দুনিয়াতে ইবাদত আছে, যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন না, তবে সালাত ব্যতীত। সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। যদি সিয়াম ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না, অস্বীকার করা পর্যন্ত। যার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। যারা সাধারণভাবে মনে করে, তারা মনে করে যে যারা অলসতা করে ছেড়ে দেয় তারা মহা পাপী। আরবি বিদ্বানগণ এখন মনে করেন, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না তাহলে বিবাহ কেটে গেছে, স্ত্রী করে স্বামী করে না তাহলে বিবাহ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আমরা মনে করছি সালাত অস্বীকার করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। সালাত অস্বীকার করে না, শয়তানি করে পড়ে না, তখন বিবাহ বিচ্ছিন্ন হয়নি, তবে তারা মহাপাপী। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতাও হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শিরক করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্যে যায় না। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি বলে বউ তালাক দিয়ে দাও, দিয়ে দিবেন। যদি বলেন চাকরি ছেড়ে দাও, দিয়ে দিবেন। পরামর্শ করতে পারেন, তবে আদেশ এভাবেই, যা বলছে সেটা মেনে নাও। সকালে উঠে তা আপনি দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার আম্মা, তা আপনি তার কথা কেমনে মানবেন? ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার বাপ, তা আপনি তার কথা কেমনে মানবেন? আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শিরক করো না, জ্বালিয়ে দিলেও হত্যা করলেও এক। দুই, পৃথিবীর মানুষ বাপ মায়ের অবাধ্য চলো না, বউ তালাক দিতে বললেও হুবাহু এটা কথা। চাকরি ছেড়ে দিতে বললেও, ব্যবসা ছেড়ে দিতে বললেও যা বলছে তাই করো, পরামর্শ দিতে পারে। তারপরে বলছেন যে ফরজ সালাত ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জিম্মেদারি উঠে যায়। তারপরে বলছেন, ওয়াইয়াকুমুল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, পাপে লিপ্ত থাকিও না। টাকার যাকাত দিও, নইলে পাপ হবে। মোবাইলে ল্যাংটা মেয়ে দেখিও না, নইলে পাপ হবে। এইভাবে টিভি ব্যবহার করো না, নইলে পাপ হবে। জেনায় লিপ্ত হইও না, নইলে পাপ হবে। তখন ব্যবসায় সমস্যা নেমে আসবে, ব্যবসা তখন মার খাবে। কেন? আল্লাহ এখন অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ এখন অসন্তুষ্ট। বাক্যটা আবার বুঝেন তো, তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। এই বাক্যটার বিবেচনা করবেন কিভাবে? উপস্থিত দাওয়া সেন্টারের মুসলিম বোন, আপনাকে বলছি, স্বামী যখন থাকে না তখন তো মোবাইলে আরেকজনের সাথে গল্প করেন, স্বামীকে এড়িয়ে পাপ করেন। তো এই পাপ হলে আপনার পরিবারে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। অসন্তুষ্টি কি? ব্যবসা মার খাবে। অসন্তুষ্টি কি? চাকরির স্বামীর চাকরি মার খাবে। অসন্তুষ্টি কি? বিপদ নেমে আসবে। আল্লাহর অসন্তুষ্টিতে কি উনি তো খাস করলেন না। তার মানে জীবনে বেঁচে থাকলে পাপ থেকে জীবন বাজি রেখে বিরত থাকতে হবে, অন্যথায় সর্ব ধরনের বিপদ নেমে আসবে। বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত এবং মাগরিবের সালাত ঠিক ঠিক আদায় করে তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইয়ালে জান্নারা আহাদুন, সে ব্যক্তি জাহান্নামে যাবে না, মান সাল্লা কাবলা তুলুই শামসে ও কাবলা গুরুবেহা, যে সূর্য ডুবার আগে আসরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, যে সূর্য ওঠার আগে ফজরের সালাত নির্ধারিত সময়ে পড়ল, সে জাহান্নামে কখনো যাবে না। কখনো শব্দটা আল্লাহ রাসূল নিজে বলছে, সে কখনো জাহান্নামে যাবে না। তার মানে আসরের সালাত, ফজরের সালাত, দুইটা সালাতকে ভিন্নভাবে গুরুত্ব দিতে হবে। যার কারণেই এক শ্রেণীর মানুষ বলছে যে এই দুটাকেই মারব, একটা পড়ব সূর্য ডুবার আগে আর একটা পড়ব সূর্য ওঠার আগে। ঠ্যাঙ্কার দেখি আপনি আপনার এই হিসাবে আমি কি করব? আপনি বাড়িতে পড়েন, আল্লাহ রাসূল তো আদেশ দিয়েছেন। সময়ের এক পর্যায়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ। এই দুটার কথাই বললেন, এখন যে দুটো হাদিস বললাম, কখনো জাহান্নামে যাবে না। তো সালাত হলো আসর আর সালাত হলো ফজর, এ দুটাই সালাত, তো কখনো জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে, মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে, মানুষ যদি জানতো আজান দিলে কি নেকি পাওয়া যায়, লাম ইয়াজিদিল্লাহ ইস্তাহিমু আলাইহি ফাস্তাহামু, তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না। সবাই বলতো আমি প্রথম কাতারে, সবাই বলতো আমি আজান দিব। তো সবাই তো আর আজান দিতে পারবে না, সবাইকে তো আর প্রথম কাতারে ধরবে না। তখন পথ কি বাছাই করতো? লটারি। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি না বলেছেন লটারি হারাম? হ্যাঁ, লটারি হারাম। ওটা হলো ওটা হলো জুয়া। হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায়, ওটা হারাম, ওটা জুয়া। আর এই লটারিতে কারো টাকা মায়ের খায় না, ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয়। আগে যেমন বিলে মাছ মারতেন, তখন সবাকে যদি নিজে নিজে নিতে বলেন, তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবেও। তো বলছেন এই লটারি করো, লটারি করো, যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে, ওটা জায়েজ, ওই লটারি জায়েজ, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ। যেহেতু মানুষ জানে না, কাজে মানুষ পিছে আসে, আগেই চলে যাওয়ার, উঠে যাওয়ার চেষ্টা করে, বলে যে যখন সালাত শুরু হবে তখন যাব, সালাত শুরু হবে যখন, আবার রুকুতে ধরে, দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে। তিনি বলছেন, ওয়ালা ইয়ালামু মা ফিত তাহজিরে, জোহরের সালাতে কি নেকি আছে এটা জানলে লাস্তাবাকু ইলাইহি, দৌড়িয়ে এসে জামাত ধরতো। ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল ফাজরে ওয়ালাইসা ইলা আতাউহুমা ওয়ালাউ কানা হাবওয়ান, আর ফজরের সালাতে আর এশার সালাতে কি নেকি আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো। ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো? হামাগুড়ি দিয়ে আসতো। বুখারী মুসলিম। তা আমি আর আপনি তো বুঝতে পারি না, শুনি বা শুনিও না। এইবার আল্লাহ রাসূল বলছেন যে ইন্না আসকালা লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, সবচেয়ে ভারী সালাত মুনাফিকের উপরে এশা আর ফজর। এবার আপনি মার খেয়ে গেলেন মনে হচ্ছে। আব্দুর রাজ্জাক সাহেব, আসলে 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু ফজরেরটা পারি না ভাই। আমার ঘাটতি নেই, আমি ভালোবাসি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, কিন্তু ফজরেরটা পারি না। আর এশারটা অনেক সময় গল্পে, ব্যবসা বাণিজ্যের কথাতে পার হয়ে যায়, পরে তখন একাই ছ্যাঁচড়া মেঁচড়া করে পড়ি। এইভাবে হবে না, মানে আপনার ভালোবাসা সালাতের উপরে আরো হতে হবে। আজান হয়ে গেছে, কোনো কথা না, এই কথা বন্ধ, যত বড় জরুরি বৈঠক হোক না কেন বন্ধ, পরে হবে বৈঠক। ভারী সালাত মুনাফিকের উপরে। তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি, আসলে আমি মুনাফিক নাকি? ভাইজান, আমার কিছু করার নাই। এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
যে মুনাফিকের ওপরে সবচেয়ে ভারী সালাত হলো এশার সালাত আর ফজরের সালাত। আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি আপনার বাড়িতে কার পূজারি থাকবে। কি কার পূজারি থাকবে? 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত। 10টার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত। ফজরের সালাত কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না? আপনি ব্যস্ত হয়ে যাবেন। এত মানুষ ঘুমায় নাকি? 10টায় শুয়েছি, 5:30টায় আজান হয়েছে, 5:45 আর আমাদের মসজিদে 6টায় আজান হয়েছে। তাহলে ওদিকে থাকলো 2 ঘন্টা আর এদিকে থাকলো 6 ঘন্টা, 8 ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না। তা আপনি রাসূলের পদ্ধতিতে না থাকার কারণে ঝামেলা বেড়েছে। রাত 2টায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না। তাহলে আপনি আর ফজরের সালাতকে ভারী মনে করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ইসা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলে। কেউ যদি এশার সালাত জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সালাত আদায় করলো। ওমান সাল্লাল ইসা ফাকান্নামা সাল্লা কুল্লা লাইলিন। কেউ যদি ফজরের সালাত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত ইবাদত করলো। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার বিবেচনা কি? জামাতে পড়েন এশা, অর্ধরাত ইবাদত, ঘুমিয়ে যান, ইবাদত হচ্ছে। জামাতে পড়েন ফজর, এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এশার সলাতের পরে আর আজান পর্যন্ত সলাতে আছেন। এইভাবেই তো আল্লাহ নবী বললেন। তাহাজ্জুদ থাক, তাহাজ্জুদ তো ভিন্ন জিনিস। ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন, ওটা মান বেড়ে যায়, তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয়। ওটা খুব দামি পরহেজগার মানুষের কাজ। আপনিও চেষ্টা করেন, মানুষই করেছে, মানুষই করবে, মানুষই করছে। তো সারা রাত ইবাদত করার 2টা পদ্ধতি, একটাই পদ্ধতি এশার সালাত জামাতে আর ফজরের সালাত জামাতে। বাস চেষ্টা করতে হবে আপনাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাতে খাতিয়াতুহু আলা রাসিহি। যখনই মানুষ আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ায় তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়। কুল্লামা সাজাদা তাসাকাত আনহু। যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায়, সব পাপগুলি সিজদায় গিয়ে ঘরে ঝরে যায়। এই জন্য সিজদা সুন্দর হতে হবে। ইবনুল মুনির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাতে। যে কোনো পুরুষ নারী যখন সলাতে দাঁড়ায়, উতিয়াবে জুনুবিহি কুল্লিহা, তার সব পাপগুলি নিয়ে আসা হয়, ওয়াজিয়াতালা আতিকাইহে, তার 2 কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। ফায়জা সাকাত ফায়জা রাকা আও সাজাদা। যখনই ও রুকু করে সিজদা করে তো তাহাত্তাত আনহু দুনুবহু, তার সব পাপ ঝরে পড়ে যায়। তাহলে তো আল্লাহু আকবার বললে ঝরে পড়ছে না, তাহলে সালামের বৈঠকেও ঝরে পড়ছে না। পাপ সব ঝরে পড়ছে কখন? রুকু ও সিজদায়। যার কারণে এটা সুন্দর হতে হবে, এটা সময় নিয়ে হতে হবে, এটা ভালোভাবে হতে হবে, কেননা এখন পাপ ঝরে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন। কেউ যখন বাড়িতে ওযু করে ফরজ সালাতের জন্য যায় তখন কানা কাজরিহি কার রাজুলিল হাজিল মুহরিম, সে লোকটা ওই নেকি পায় যে এহরাম বেঁধে হজ করেছে। তাহলে বাড়িতে ওযু করে বের হতে হবে, তাহলে এই নেকি। ওমান খারাজা এলা দোহা, কেউ যদি চাস্তের সালাত আদায় করব বলে বাসা থেকে বের হয়, কাল মৌতামের, তাহলে উমরা করে যত নেকি পায় তত নেকি পাবে, তবে ওযু করে বের হতে হবে চাস্তের সালাতের জন্য। ওয়া সালাতুন আলা আসারি বাদ সালাতুন কিতাবুন আলা লাগওয়া বাইনাহুমা কিতাবুন ফিল লিন। কেউ যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করে
দুই সালাতের মাঝে অপ্রয়োজনীয় কথা না বলে, প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলে, তাহলে তার তালিকাটা ইল্লিনে লিখে দেওয়া। একটা আছে সিজ্জিন আর একটা আছে ইল্লিন। সিজ্জিন পাপীদের খাতা থাকার জায়গা, আর ইল্লিন পরহেজগার মানুষের খাতা থাকার জায়গা, নাম তালিকা থাকার জায়গা। তো আপনি যদি এক সালাতের পরে আর এক সালাত আদায় করেন আর মধ্যে যদি অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে না পড়েন, তাহলে আপনার নামটা ইল্লিনে লিখা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাতিন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 ওয়াক্ত সালাত জামাতে পড়ে। এইবার চলে এসেছে অন্য কথা, 40 ওয়াক্ত সালাত যদি কেউ জামাতে পড়ে, ইদরিকু তাকবীরাতুল উলা, তাতে যদিও প্রথম তাকবীর পায়, তাহলে কুতাবালাহু বারাতানে, দুইটা তার নামে লিখা হয় মুক্ত তালিকা। এক, বারিয়াত মিনান নারে, জাহান্নাম থেকে মুক্ত। দুই, মুনাফিকি থেকে মুক্ত। 40 ওয়াক্ত সালাত যে কোনো মসজিদে, হজ সফরে গিয়ে মসজিদে নববীতে পড়তে হবে। তাই মক্কাতে হোটেলে বসেছিল, মসজিদে যায়নি। মদিনায় যখন গেছে তখন মুআল্লিম বলে দিয়েছে, জীবন বাজি রেখেল 40 ওয়াক্ত, 5 8 40। কয়দিন থাকতে হবে মদিনায়? 8 দিন। 5 8 40, বাস দুইটা পেয়ে গেছে। কি পেয়ে গেছে? একটা মুনাফিকি থেকে মুক্তি তালিকা পেয়ে গেছে, আর একটা হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। আপনি মক্কায় জামাত ধরলেন না, ঘরে থাকলেন হজ করতে গিয়ে, আর মসজিদে নববীতে ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলেন, তখনও ইবাদত। আপনি এটা কি দিয়ে বুঝলেন? এরকম কথা তো আল্লাহ রাসূল বলেননি। পৃথিবীর যেখানেই হোক না কেন, যেখানে জামাত হয়, মাঠে হোক আর ঘাটে হোক, আর বাজারে হোক আর মসজিদে হোক, জামাতে সালাত আদায় করে 40 ওয়াক্ত, তাকবীরে তাহরিমা পায়, প্রথমেই থাকতে হবে 40 ওয়াক্ত, তাহলে তার নাম তালিকা জাহান্নাম থেকে কেটে দেওয়া হবে, তার নাম মুনাফিকি থেকে কেটে দেওয়া হবে। হাদিস সহিহ। এরকমই কথা আল্লাহ রাসূল আরেকটা বলেছেন যে, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুত, কোনো যদি মুসলমান মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুসলমান মারা যায়, ফায়াকুমু ফি জানাজাতিহি আরবাউনা রাজুলান, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হয়েছে, লা ইশরিকুনা বিল্লাহি শায়ান, যারা বিন্দু মাত্র আল্লাহর সাথে শরীক করেনি, তাহলে ফাসাফাহুমুল্লাহু ফিহিম, ওই লোকটার ব্যাপারে যা বলবে সেটাই মেনে নেবেন আল্লাহ। লোকটার ব্যাপারে যা বলবেন সেটাই মেনে নেবেন আল্লাহ। তো এটা তো বাংলাদেশ বিপদ সীমার উপর দেশ, শিরক আছে। তো শিরক করেইতে গেছি জানা যায়, সবই তো শিরক, সারাদিন রাত তো আছে। নইলে ছেলে মেয়ে আছে তো সোনার বাংলা তো বলছেই, ওরা তো আপনাকে মুশরিক বানানোর সবচেয়ে বড় পথ এদেশের মাটিতে। ছাত্র শিক্ষক, ছাত্রী শিক্ষিকা, মানুষজন, দেশবাসী, সবাইকে আরো যত পথ আছে। শিরক করলো না, 40 জন মানুষ জানাজায় উপস্থিত হলো, সে লোকটা জান্নাত পাবেই। 40 ওয়াক্ত তাকবীরে তাহরিমা পেল, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করেছে সালাত, তাহলে তার দুইটা তালিকা হবে। এক, জাহান্নাম থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। দুই, মুনাফিকি থেকে মুক্তি, এটা লিখে দেওয়া হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আগামী জুমা থেকে সালাতের নিয়মাবলীর উপরে কথা হবে ইনশাআল্লাহ। আপাতত সংক্ষিপ্তভাবে হলেও সালাতের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম। অজুর ফজিলত এক সময় বলছিলাম, আজকে সালাতের ফজিলতের উপর বলছিলাম। পরের কথাটি হচ্ছে এই যে, আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবেসেই বলি, আমি প্রতি জুমায় আসবো, এ কথাই ঠিক, ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা, কোনো সমস্যা না থাকলে। আমি এ কারণে চাই, জাতির সামনে লাখো জনগণ যাদের সামনে, তারা সঠিক কথা বলছে আমার বিবেচনাতে বলে না, আমরা জনগণকে সামনে পেলাম না। আমি মিডিয়াকে এই জন্য এখন স্থান দিই, আগে দিতাম না, কেননা আমরা সব জায়গায় যেতে পারি না, মানুষ আমাদের সহ্য করে না। তাই মিডিয়ার মাধ্যমে যদি যায় বিভিন্ন জায়গায়, তাহলে একটা হক পথ তারা কিছু না কিছু পাবে, যা আমরা ফল বুঝতে পারি। এই মর্মে আমি আপনাদেরকে অনুরোধ করি, জুমার দিন অন্তত
ভাই বোন, খালা ফুফু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সম্ভবপর চেষ্টা করবেন একটু ডেকে নিয়ে আসা। আমি আপনার এবং তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। যেমন আজকে খুতবার শেষে বললাম যে এই যে 40-এর প্রতারণা দেওয়া হয়েছে হাজিদের, তাহলে এটা হাজিদের জন্য খাস? এটি কি মসজিদের নবাবির জন্য খাস? এটা সারা পৃথিবীর মানুষের জন্য আম, যে যেখানে আছে, জঙ্গলে মাঠে ঘাটে আছে। 3 জন একসাথে জামাত আদায় করবে, সালাত আদায় করবে 40 ওয়াক্ত, বাস। আর 40 দিন এরা ধরে নিয়েছে, 5-8 40 হয়, বাস। 8 দিনের সরকার ভাবে সুবিধা পেয়েছে, 8 দিন কোথায় গিয়ে থাকবে? মসজিদে নবাবিতে থাকবে। ধর্ম তো এমন নয়, ধর্ম তো প্রতারণা নয়। কিভাবে এটা হতে পারে? মক্কায় জামাত ধরে না, সেটা পৃথিবীতে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। মসজিদে নবাবিতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে, হাদিস বুখারী মুসলিম। আর কাবা ঘরে 1 ওয়াক্ত সালাত আদায় করলে অন্য পৃথিবীর মসজিদের চেয়ে 1,00,000 গুণ বেশি হবে, এই হাদিস জয়ীফ। হাজারো লাখ গুণ বেশি হবে, এগুলো সব সহি। বেহিসাব নেকি হবে কাবা ঘরে সালাত আদায় করলে। এগুলো হলো সব সহি। যাতে 1 লক্ষ খাস করা আছে সেটা ঠিক নয়, মনে হয় আমি বুঝাতে পারি না কথা। যাতে বেহিসাব বলা হয়েছে লক্ষ লক্ষ, সেগুলো হাদিস ঠিক, একাধিক হাদিস। যার কারণে কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই, 24 ঘন্টা সালাত চলবে, 24 ঘন্টা তওয়াফ চলবে। এর নাম কাবা ঘর। এইখানে হোটেলে শুয়ে থাকলো আর ওই মসজিদে নববীতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে জামাত ধরার জন্য। এটা তো শরীয়ত নয়। আমি আপনার দিনী ভাই বোন আসলে, বন্ধু বান্ধব আসলে, আমি তার চূড়ান্ত সঠিকটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেহেতু আমরা কি অবস্থায় এই সেন্টারে অবস্থান করি আপনারা ভালোভাবেই জানেন, কাজেই যারা এখানে কর্মচারী, যারা এখানে শিক্ষক, যারা এখানে অভিভাবক, যারা এসেছি, কেউ সামনে দিয়ে যখন কোটাটা যাবে তখন যেন খালি হাতে না যায়। এটা আমার জোরালো অনুরোধ। আল্লাহ রাসূল একটু খাদ্যের অভাব দেখলে সালাতের পরে থামিয়ে সবাইকেই সহযোগিতা করতে পারতেন, তা করতে বলতেন। তো এমনও এসেছে যে কোনো সাহাবী একটাই খেজুর নিয়ে এসেছে। তা আপনি এতে কি বুঝলেন? মানে ও শরম করেনি, নবীর কথাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। একটা রুটির 4 ভাগে 1 ভাগ রুটি ছিল, ওই 1 ভাগে নিয়ে চলে এসেছে বাড়ি থেকে দেখে। তার মানে সবাই যখন অংশগ্রহণ করব তখন এটা ভালো হবে ইনশাআল্লাহ।